আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইন্ডেক্সের আলোচনা করব। পিএফ এর একটা আপডেট দিব, যে পিএফটা আমরা পাবলিকলি মেনটেন করছিলাম শেখার পারপাসে। তারপর আপনাদের করা কমেন্টগুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলুন আমরা আলোচনা শুরু করি। আমাদের ইন্ডেক্সের বর্তমান পয়েন্ট হচ্ছে 5149। আজকে প্রায় 55 পয়েন্ট বেড়েছে। 468 কোটি টাকা লেনদেন হয়েছে। তো এগুলো তো বেসিক ইনফরমেশন। লেনদেন বৃদ্ধি পেয়েছে দেখেন, টেক্সটাইল কিছু আছে, তারপরে হচ্ছে ফাইন্যান্স, একটা মিসেলেনিয়াস জিনিস বৃদ্ধি পেয়েছে। ভ্যালুর দিক থেকে দেখেন স্কোয়ার ফার্মা, রবি, ডোমিনেস, সিমটেক্স, খান ব্রাদার্স এগুলা বৃদ্ধি পেয়েছে। তো আমরা ইন্ডেক্সটা দেখব, ইন্ডেক্সের থরো একটা অ্যানালাইসিস দেখার চেষ্টা করব। ইন্ডেক্সটার এটা উইকলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে এই সপ্তাহে, যেটা খুবই পজিটিভ ক্যান্ডেল, এবং সাপোর্টে এসে যদি হ্যামার ক্যান্ডেল দেখতে পারি তাহলে এর চেয়ে ভালো আর কোনো কিছুই হতে পারে না আসলে। আপনারা দেখেন এই জায়গাটাতে আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি 5,000-এর জায়গাটাতে, এবং এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে। সো এটা একটা ভালো সাইন উইকলি চার্টে। তো ডেইলি চার্টে আমরা কি দেখতে পাচ্ছি? ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি নিচে আসার পরে যেই ব্রেকডাউনটা করেছে হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজের, সেইটাকে আবার রিটেস্ট করছে। সো এই রিটেস্টটা যেখানে করেছে সেখানেই হচ্ছে আজকের সর্বোচ্চ পয়েন্ট ছিল, এবং সেটাই হচ্ছে 200 ডে মুভিং অ্যাভারেজ। তো এখন আগামী সপ্তাহে এটা কি করবে সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়াবে আমাদের জন্য। আগামী সপ্তাহের ওপর বেস করে অনেক কিছু ডিপেন্ড করবে। মানে আমাদের মার্কেটটা তো বৃদ্ধি পাবে অবশ্যই। এই বৃদ্ধিটা কি নির্বাচনের আগে বৃদ্ধি পাবে, না নির্বাচনের পরে বৃদ্ধি পাবে, সেই জিনিসটা আগামী 1-2 সপ্তাহের লেনদেন থেকেই আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাব। তো আগামী সপ্তাহে যদি আমরা দেখি যে লেনদেনটা আমাদের যেই প্রেডিক্টেড পাথ ছিল 5,100 থেকে 5,250-এর মধ্যেই আছে, এবং হয়তো বাড়ছে কিন্তু 5,250-এর উপরে না গিয়ে আবার নিচে চলে আসছে, আবার 5,110 থেকে বা 5,100 থেকে আবার উপরে চলে গিয়েছে 5,250 পর্যন্ত। তাহলে মোটামুটি আমরা বুঝে নিব যে মার্কেটটা নির্বাচনের আগে আর ডাউন ট্রেন্ডে যাবে না, নির্বাচন পর্যন্ত হয়তো কনসোলিডেট করে তারপরে সামনের দিকে আগাবে। আবার যদি আমরা দেখি মার্কেটটা এই যে এখানে 1,249-এ যেই মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স রয়েছে সেখান থেকে যদি ধাক্কা খেয়ে আবার নিচে চলে আসে, তাহলে আমাদের দেখতে হবে 5,000-এ আবার ধরে কিনা, 5,032-এ ধরে কিনা, বা এইখানে আমরা যেই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন টার্গেট দেখিয়েছিলাম 4,980, সেটা পর্যন্ত আবার চলে আসে কিনা। এটা পর্যন্ত চলে আসলে খুব ইজিলি বলা যায় যে 4,800, 4,800 কত, 4,900 পর্যন্ত চলে যাবে, মানে নিচে চলে আসবে। সো অনেক আহ, যদি কিন্তু আছে মার্কেটে। এত কিছু নিয়ে ভাবার আসলে দরকার নেই আপনাদের। জাস্ট চিন্তা করবেন যে মার্কেটটা কিভাবে প্লে করছে সামনের দিনগুলোতে। মার্কেট যদি বাড়ে কমে আবার বাড়ে কমে, তাহলে নির্বাচনের আগ পর্যন্ত হয়তো এরকমই থাকবে। মার্কেটটা যদি কমে যায় আর না বাড়ে, তাহলে দেখা যায় যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে যদি এটা নিচে পড়ে যায়, 5,000-এর নিচে চলে আসে, তাহলে এটা আরও নিচে চলে আসবে 4,900 থেকে 4,800-র ঘরে যেই সাপোর্ট রয়েছে সেখানে এসে আবার ধরার চেষ্টা করবো। তবে এই জিনিসটা আমি মনে করি না এরকম হবে। আপনারা যারা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে এখানে 2টা প্রেডিকশন করেছিলাম। একটা হচ্ছে মার্কেট 5,100 থেকে 5,250 এর মধ্যে হচ্ছে কনসোলিডেট করবে, অথবা মার্কেট হেড অ্যান্ড শোল্ডারের যেই প্যাটার্নটা আছে 4,900 সেখানে চলে আসবে। 5,000, 4,989, মানে 4,000 বা 5,000-এ চলে আসবে আর কি মার্কেটটা। তো এর কোনোটাই হয় নাই, বাট এটাকে আমরা অন্যভাবে ব্যাখ্যা করতে পারি। মার্কেটটা আসলে এখানে একটা ফেক ব্রেকআউট দিয়েছে 5,110-এ, তারপরে সাথে সাথে আবার উপরের দিকে চলে গিয়েছে, এবং সপ্তাহটা ক্লোজ দিয়েছে হচ্ছে 5,110-এর উপরে। সো এটা একটা ভালো সাইন, যেটা
হয়তো মার্কেটটাকে ডিফাইন করবে যে মার্কেট কনসলিডেশন করবে, এবং এই কনসলিডেশন যদি করে থাকে একটা সময় পরে গিয়ে আমরা দেখব মার্কেটটা নির্বাচনের পরবর্তীতে হয়তো আপ ট্রেন্ডের দিকে যাবে। আহ, তবে এটা ভাববেন না যে এত সহজে সবকিছু মার্কেট বুঝাই দিবে আপনাদের। আহ, সবাইকে পেইন দিবে, পেইন দিয়ে তারপরে দেখবেন কোনো একটা সময় মার্কেটটা পড়ে যাবে, তারপরে উঠতে পারে, এরকমও হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো অনেক সম্ভাবনা এগুলো আসলে। ভবিষ্যৎ সম্পর্কে প্রেডিকশন শুধু শুধু করে কোনো লাভ নেই। আমরা আমাদের যেই কয়েকটা পাথ আছে সেই কয়েকটা পাথ অনুযায়ী আমাদের দেখতে হবে যে মার্কেটটা কনসলিডেট করতেছে না নিচে পড়ে যাচ্ছে। উপরে ওঠার সম্ভাবনা মোস্ট আনলাইকলি, বাট হয়তো কনসলিডেট করবে, উপরে উঠে আবার নিচে আসবে। বাট এখান থেকে একেবারে যে উপরে চলে যাবে এটা খুব আনলাইকলি, এটা হওয়ার সম্ভাবনা খুব কম। সো আমরা দুইটা জিনিস পাইলাম। মার্কেট যদি নিচে পড়ে যায়, মার্কেট যেই সিচুয়েশনে আছে আমাদেরকে দেখতে হবে যে মার্কেট একটা সাপোর্টের ঠিক কাছাকাছি আছে, যদি নিচে পড়ে যায় তাহলে। বাট এখন পর্যন্ত বলবো মার্কেট সাপোর্টেই আছে। এখান থেকে যদি কনসলিডেট করে আপনারা এইখান থেকে ভালো ভালো শেয়ারগুলা বা হচ্ছে যেগুলা ফান্ডামেন্টাল ভালো এই শেয়ারগুলা কমে কিনতে পারবেন এখন। যদিও 3 দিনে বেড়ে গিয়েছে মার্কেটটা, বাট আবার আপনাদেরকে সুযোগ দিবে যখন কমে যাবে মার্কেট, তখন হচ্ছে কমে বাই করবেন। আরও কমে যাবে যখন, যদি 4,900তেও চলে আসে। জানি অনেকের হয়তো ক্যাপিটাল আটকিয়ে আছে, বাট তারপরেও আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কেন ক্যাপিটাল আটকায় রাখা লাগে না। আমি এই জিনিসটাও আপনাদেরকে এখন বুঝাবো, বা আমি দেখানোর চেষ্টা করবো আমার পোর্টফোলিও থেকে, যেটা আমরা হচ্ছে পাবলিকলি মেনটেন করছি দেখার জন্য যে আসলে কিভাবে ভালো করা যায় মার্কেটে। তো মার্কেট যদি নিচে পড়ে যায় আপনি আরও কিনবেন, তখন এই কেনার পারচেস পাওয়ারটা আপনার থাকতে হবে এই মুহূর্তে। আর আপনি যদি এখন এই জায়গায় কিনে ধরে বসে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার হাতে কোনো পারচেস পাওয়ার নাই, আপনার অনেক লস। এই লসগুলো আসলে রিয়েলাইজ করবেন না আপনি। মার্কেট আবার যদি কখনো আবার 5,000 6,000-এ যায় তখন মার্কেট বাড়বে। সো এইরকম যারা আছেন তাদের আসলে কিছু করার নাই বর্তমান সময়ে। শুধু শুধু দেখতে পারবেন ভিডিওগুলা, বা আপনারা ধারণা নিতে পারবেন, জ্ঞান বাড়াতে পারবেন, বাট রিয়েল লাইফে এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। অনেক কথা হলো, বাহুল্য কথা। যাই হোক, এখন আমরা আমাদের পোর্টফোলিওর আপডেটটা দেখি। আপনারা সবাই জানেন যে আমরা পোর্টফোলিও একটা মেনটেন করছিলাম 6-7 মাস হয়ে গিয়েছে। প্রায় 20%-এর উপরে প্রফিট ছিল, সেখান থেকে মাত্র এখন 6%-এর মতো প্রফিট আছে। মার্কেটটা যখন ওপর থেকে কমে গেল, নিচে কমে গেল, মার্কেট সব প্রফিটগুলো মোটামুটি লেভেলের খেয়ে নিছে। কিভাবে খেয়ে নিছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আহ, দেখেন এখানে আমরা অনেকগুলা স্টপ লস হিট করছে, আমাদের এমএল ডাইং স্টপ লস হিট করছে, সিপার্ল স্টপ লস হিট করছে, তারপরে হচ্ছে ফুয়াং ফুড স্টপ লস হিট করছে। তারপরে ওগুলো মনে হয় আমি ভিডিওতে দেখিয়েছিলাম সরাসরি। সো অনেকগুলা শেয়ার এইভাবে স্টপ লস হিট করছে, এবং হিট করার পরে তারপরেও আমার পারচেস পাওয়ার খুব ভালোভাবে ছিল। যেমন আমার গতকাল পর্যন্ত এটা এই পোর্টফোলিওতে 1 লাখ টাকার আজকে শেয়ার কিনলাম, তার মানে হচ্ছে আজকের আগ পর্যন্ত পারচেস পাওয়ার ছিল প্রায় হচ্ছে আহ, 9 লাখ টাকা, 8 লাখ টাকার মতো। আর না, 8 লাখ টাকার মতো পারচেস পাওয়ার ছিল আমার। দ্যাট মিনস এখানে এই পোর্টফোলিওটা যেভাবে মেনটেন করছি, সেখানে মার্কেট পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পরে আমি জাস্ট পজিশন নিয়ে রাখছি, ক্যাশ হোল্ড করে রাখছি, যাতে মার্কেট যখন আবার কমে তখন আবার কম দামে শেয়ারগুলো কিনতে পারি। এখন পর্যন্ত দেখেন সব বিক্রি করে তারপরেও প্রফিটে ছিলাম এখানে, কিন্তু আলটিমেটলি লস রিয়েলাইজ করে তারপরে আমি ম্যাচিউরড ফান্ড হাতে রেখেছিলাম, যেটা দিয়ে আমি কেনার চেষ্টা করছিলাম জিনিস। যেমন এখানে আমি বেঙ্গল উইন্ডসর কিনলাম। তো এইটা 16 টাকা 70 পয়সাতে কেনার পরে মোটামুটি কমিশনের পরে এখন 3,000 টাকা প্রফিট আছে। তবে এখানে আরও অনেক টাকা শেয়ার কেনা হবে। যদি মার্কেট আমি যতই পড়তে দেখবো তত আস্তে আস্তে শেয়ারগুলো কিনবো, অ্যাকুমুলেট করতে থাকবো এইসব জোনগুলোতে। মার্কেটটা বাড়ার পরে আবার বাড়বে কয়েকদিন,
যদি বাড়ে, নরমালি এটাই প্রেডিক্ট করতেছি বা এটাই ধারণা করতেছি মার্কেটটা বাড়বে। বাড়ার পরে যখন আবার আপনাদেরকে ভয় দেখাবে, আপনারা শেয়ার ছেড়ে দিবেন, শেয়ারগুলা কম দামে আবার এই পোর্টফোলিওতে ভার্চুয়ালি কেনা হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার ট্রেড যদিও। এনিওয়ে, শেয়ারগুলো আবার যখন মার্কেট আবার পড়বে, আবার শেয়ারগুলো কেনা হবে তখন। সো এখন পর্যন্ত মাত্র 1 লাখ টাকা এই ইনভেস্ট করা হয়েছে, আরও প্রায় 6,90,000 বা মানে 7 লাখ টাকার মতো আছে এই পোর্টফোলিওতে, যেখান থেকে আমি আরও হয়তো একটা শেয়ার কিনবো, যেটা বেঙ্গল প্লাস্টিকের যেটা আছে সেটাতে আরও হয়তো 2 লাখ টাকার মতো শেয়ার কিনবো, এবং আরও একটা শেয়ার হয়তো কেনার চেষ্টা করব বেঙ্গল, তারপরে হচ্ছে ওয়ালটন, আরেকটা শেয়ার। এই 3টা শেয়ার হবে হচ্ছে লং টার্মের জন্য। আর একটার জন্য যেই পরিমাণ টাকা থাকবে, যেহেতু প্রায় 11 লাখ টাকা বা 10 লাখ টাকার মতো আছে, সো 3টা শেয়ার যদি 9 লাখ টাকা দিয়ে কিনে ফেলি, আর বাকি যেই টাকা থাকে সেই টাকা দিয়ে দেখা যাবে যে ট্রেডিং করব মার্কেটটা যখন বাড়বে তখন। এর বেশি কোনো কিছুই করব না। মার্কেটটা যখন বাড়বে তখন ওই 25% অ্যামাউন্ট দিয়ে বা হচ্ছে 20% অ্যামাউন্ট দিয়ে জাস্ট হচ্ছে ট্রেডিং করার জন্য মার্কেটে এই জিনিসটা রেখে দিব। ট্রেডিংটা কখন করব? ট্রেডিংটা করব হচ্ছে তখনই যখন আমি দেখব মার্কেটটা এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করবে। এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করে 5,500-র উপরে যখন হচ্ছে ট্রেড করতে থাকবে, তখন হচ্ছে ট্রেডিংয়ের আদর্শ সময় হবে, তখন ট্রেড করা যৌক্তিক হবে। মার্কেটটা যখন এই জায়গা থেকে বাড়ছিল তখন এটারে কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না যে আসলে এইখানে কেন বাড়তেছে। এই জায়গাটাতে তো আসলে বাড়ার কথা না, কিন্তু আলটিমেটলি মার্কেটকে সবসময় রেসপেক্ট করতে হবে। যেই কারণেই হোক না কেন মার্কেট এই বৃদ্ধিটা হয়েছে, যেটা টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে আরও পরে হওয়া দরকার ছিল। বাট এই বৃদ্ধিটা হওয়ার পরে যেহেতু বেশি বৃদ্ধি হয়ে গিয়েছে, সো যেই ইয়েটা দিল, ডাউন সাইডটা দিল, সেটাও অনেক বড় একটা ডাউন সাইড হয়েছে। সো এই ডাউন সাইডটা হচ্ছে এই কারণেই এত বড় হয়েছে, এবং তারপরেও মোটামুটি আপ ট্রেন্ডটা, শর্ট টার্মের আপ ট্রেন্ডটা ইনটেক আছে। সো কিভাবে কি করতে হবে আপনাদেরকে একটা ধারণা মোটামুটি দেওয়া হইল এই জায়গাটাতে, যে মার্কেটটা যখনই কমবে, কমতে দেখবেন আস্তে আস্তে ভালো কয়েকটা শেয়ার সিলেক্ট করে কিনতে থাকবেন, আহ, এবং আস্তে আস্তে কিনবেন, কারণ কতটুকু কমে মার্কেট বলা যাবে না। এবং এই কারণেই প্রথমে পজিশন নিতে থাকবেন একটা একটা করে শেয়ারে, 2-3টা শেয়ার টার্গেট করে এইগুলাতে পজিশন নেবেন, যত কমবে তত কিনতে পারেন। আমাদের মার্কেটের যেই অবস্থা, সেই অবস্থায় ট্রেডিং কাজ করতেছে না মার্কেটে। কারণ কি? মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। মার্কেটটা যখন আপ ট্রেন্ডে যাবে তখন হয়তো গিয়ে ট্রেডিং আবার কাজ করবে। সো এখন আপনাদের কি করতে হবে? পজিশন ট্রেড করে ধৈর্য ধরে বসে থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই মার্কেটের। সো এই কারণে আমরা মোটামুটি পোর্টফোলিও সম্পর্কেও একটা ধারণা পেলাম। চলেন আমরা এখন দেখি আপনাদের কিছু কমেন্টের আনসার দিয়ে দেই। রহিমা ফুড সম্পর্কে জানতে চেয়েছেন একজন। আচ্ছা, রহিমা ফুডে এখানে দেখেন তেমন কোনো কিছুই এখন যেই সিচুয়েশনে আছে রহিমা ফুডটা, আজকে যদি না বাড়তো তাহলে বলা যেত যে এটা আবার এখন ডাউন ট্রেন্ডে চলে যাবে। এই 123 টাকাটা ব্রেকআউট করে যদি নিচের দিকে যায়, যেহেতু 123 টাকার উপর থেকেই সাপোর্ট পেয়েছে, দেখার বিষয় যে সাপোর্টটা ধরে রাখতে পারে কিনা। যদি এই ধরনের প্যাটার্ন তৈরি করে, অবাক হব না। ডাব্লিউ মতো একটা প্যাটার্ন যদি তৈরি করে, তার মানে হচ্ছে প্রায় যদি 170 টাকা পর্যন্ত যায়, যেতে পারে এই শেয়ারটা। কিন্তু একটু সাবধান থাকতে হবে আপনাদেরকে, 123 টাকার নিচে যদি চলে যায় ছেড়ে দিতে হবে, কারণ তখন আর ধরে বসে থাকার কোনো মানে হয় না। অলরেডি এটা সিমটম দেখাই দিছে যে যতটুকু উপরে যাওয়ার গেছে, এরপরে নিচে এসে আবার উপরে যাওয়ার কথা ছিল তার,
এইটা ভাঙার কথা ছিল, বাট এই জিনিসটা ভাঙতে পারে নাই, 170 টাকা ভাঙতে পারে নাই। সে কি করছে, এখান থেকে উপরে যাওয়ার কথা ছিল, সে উপরে যাইতে পারে নাই। সে কি করছে, সে এইখান থেকে উপরে না গিয়ে অল্প একটু গিয়ে আবার নিচে চলে আসছে। বাট এখানে আবার সাপোর্ট পাইছে। দেখার বিষয় এই সাপোর্টটা কি তাকে ধাক্কা দিয়ে 170 পর্যন্ত নিয়ে যেতে পারে কিনা। এইটাই হচ্ছে এই ধাক্কার শেষ লিমিট হয়তো হবে। বাট যদি আবার দেখেন যে বাড়তেছে, আবার ঝাঁপায় পড়ার কোনো দরকার নেই। এই জায়গাটাতে আস্তে আস্তে ছেড়ে দিতে পারেন। অনেকটা বেড়েছে, মোটামুটি বেশ ভালো লেভেলের বেড়েছে। এটা যদি 172 টাকার উপরে আবার পান, যে ট্রেড হচ্ছে, তখন আবার দরকার হয় কিনবেন ট্রেডিং এর জন্য। আর এগুলো তো একটু রিস্কি জিনিস। দাম, মার্কেট খারাপ থাকলে এই জিনিসগুলো বাড়ে সব সময়। সো এইগুলা গ্যামলিং টাইপের হয়ে যায়। একটু সাবধানে ট্রেড করবেন এইসব জিনিসগুলো থেকে বাঁচার জন্য। আর সবসময় চেষ্টা করবেন যে যদি কোনো কিছু লিখে নাও, তাহলে কত টাকায় কিনেছেন বা অ্যাভারেজ কত টাকা, এটা বলার। এইটা যদি না বলেন, তাহলে দেখা যায় যে আপনাদেরকে ভালো, মানে বুঝতে পারবো না আসলে কি, কিসের উপর বেস করে আপনাকে বলবো যে এখন আপনি এটা ছেড়ে দিতে পারেন বা এখন এটা কিনতে পারেন। যদিও হচ্ছে যে এই জিনিসটা আপনারা নিজেরা নিজেদের ডিসিশনে নেবেন, তারপরেও চেষ্টা করবেন যে এই জিনিসগুলো বলে দেওয়ার, তাহলে খুব ইজিলি ডিসকাস করা যায়, সবাই বুঝতে পারে তখন। ধরেন লিন্ডিভিডি শেয়ারের কি ঘোষণা এসেছে জানালে উপকৃত হবে, এগুলা ডিএসি ওয়েবসাইটে সার্চ দিবেন বা এই স্টক নামে সার্চ দিবেন, চলে আসবে। এইসব কোশ্চেন করার দরকার আপাতত নাই মনে হয়। আচ্ছা, বিডি অটো কার নিয়ে কাইন্ডলি বলবেন। আচ্ছা, বলার মানে কোন অ্যাঙ্গেলে বলবো, আপনি কিনবেন না বিক্রি করবেন, এই জিনিসটা যদি বোঝা যাইতো, যে আপনি যদি বলেন যে আমি এই জিনিসটা কিনতে চাই, এটা কি ভালো হবে কিনা বা কত টাকায় কিনা যায়, এই টাইপের কোশ্চেন করা যেতে পারে। অথবা আমার এই শেয়ারটা এত কোয়ান্টিটি আছে, এত টাকা এভারেজ প্রাইস, এটা কি করা যায়, এভাবে বললে হয়তো ভালোভাবে বোঝা যায়। বিডি অটোকার শেয়ারটা দেখেন কি করছে। মোটামুটি লেভেলের এইখানে একটা ডাউন ট্রেন্ডে ছিল, এই ডাউন ট্রেন্ডের আপার ব্যান্ডে উঠেছে, উঠার পরে আবার নিচে আসছে। এখন যেই সিচুয়েশনে আছে এইটাকে যদি আপনারা পান যে 86 টাকায় বাই করতে পারেন, 86 টাকায় যদি পান, বা আরও একটু নিচেও যদি যায়, 70 75 টাকা, 75ই বলি, বা 80 টাকায় যদি এটা আবার পান, তারপরে হচ্ছে যদি এটা 90 টাকার দিকে আসে, তখন এই জিনিসটা দেখতে পারেন। বর্তমানে আবার উপরে যাবে, হয়তো পরে আবার নিচে এসে আপনাদেরকে সুযোগ দিবে কেনাকাটা করার জন্য। সো ওই এই লেভেলগুলা 90 80 টাকা লেভেলগুলা একটু দেখবেন, যাতে এইখানে যদি পান তাইলে এইখানে যাতে কিনতে পারেন। এগুলা ভালো প্রফিট দিয়ে যাবে কোনো না কোনো একটা সময়ে। কিন্তু বর্তমানে যে সিচুয়েশনে আছে, এইটা একেবারে মিডল একটা পজিশন। এই পজিশন থেকে কি করবে কিছুই বোঝা যাবে না। তবে অবশ্যই এটা আপনাকে, যেহেতু উপরে গেছে নিচে আসছে, আবার উপরে যাইতে পারবে না, এখান থেকে আবার ধাক্কা খাবে, আবার নিচে এসে আপনাকে একটা আহ, সময়, মানে সুযোগ দিবে কেনার জন্য 80 85 টাকায়, 70 টাকায়ও চলে আসতে পারে। ঘাবড়ানোর কিছু নেই, এগুলোতে যদি অ্যাকুমুলেট করতে পারেন একটা সময় এই জিনিসটা বাড়বে। কিন্তু দেখেন, ফান্ডামেন্টাল যেহেতু ভালো না, সো যদি আবার দেখেন যে 70 টাকার নিচে চলে গেছে, আর 70 টাকার নিচে চলে যাওয়ার পরে এটা থেকে আর ধরে রাখা ঠিক হবে না। দেখেন, যেহেতু ফান্ডামেন্টাল ভালো না, একেবারে আরো অনেক নিচে চলে আসতে পারে। এটা 12 টাকা থেকে জার্নি শুরু করছিল, 360 টাকা গেছিল। সো এগুলো ভালো কোম্পানির লক্ষণ না। সো খুব বেশি রিস্কি ট্রেড নিয়েন না এই জিনিসগুলোতে, কারণ যদি আবার দেখেন যে 70 টাকার নিচে চলে যাচ্ছে, এইটা থেকে বের হয়ে যেতে হবে, যত লাভ লসই হোক না কেন।
লাভ তো না, যত লসই হোক না কেন এইখান থেকে আলটিমেটলি বের হয়ে যাওয়া লাগবে। 70 টাকার নিচে যদি চলে যায় কখনো। ইস্টার্ন লুব্রিক্যান্ট লিব্রা ইনফিউশন ডাবল হবে নেক্সট মান্থ। চলেন একটু দেখি যে এইগুলার আসলে কি অবস্থা। আর কত ডাবল হবে? এটা তো 2800 টাকা আছেই। এটা বরঞ্চ বলা যায় 2020 সালে ছিল 600 টাকা। এখন 2026 সালে 5 বছরে এটা প্রায় 5 গুণ হয়ে গেছে। সো 5 গুণ থেকে যদি 10 গুণ হয় তাহলে হচ্ছে ডাবল হবে। সো এই জিনিসটা কতটা যৌক্তিক এই শেয়ারটার ক্ষেত্রে আপনারাই ভেবে দেখবেন যে আসলে কি এতটা হবে কিনা। খুব ভালো সাইন দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি একটা বিয়ারিশ মোমেন্টাম আছে শেয়ারটার মধ্যে। বেয়ারিশ মোমেন্টাম আছে, এবং যদি কখনো এটা আবার 2000 টাকার নিচে চলে আসে খুব তাড়াতাড়ি, 2000 টাকার পরে 1400 টাকা এটার গন্তব্য। 1450-60 টাকায় এটা চলে আসবে। সো খুব খেয়াল করে চিন্তা ভাবনা করে তারপরে ডিসিশন নেবেন। লিব্রা ইনফিউশন উইকলি চার্ট বের করলাম। এটা কন্টিনিউয়াস গ্রোথের মধ্যে আছে, দেখেন লিব্রা ইনফিউশন শেয়ারটা। এটা সুন্দর প্যারালাল চ্যানেল ফলো করতেছে। প্যারালাল চ্যানেল ফলো করতেছে, এই চ্যানেলের উপর যতক্ষণ থাকবে এটা আরো বাড়তে থাকবে আস্তে আস্তে। এবং বর্তমানে যেই সিচুয়েশনে আছে 690 টাকা, এটা প্যারালাল চ্যানেলের ঠিক উপরেই আছে। আরো যদি একটু নিচেও আসে, 650 টাকায় আসে, তারপরেও এটা কেনার মতো সিচুয়েশনে থাকবে। বর্তমানে 713 টাকায় আছে। যদি কখনো আবার দেখেন যে 600 টাকার নিচে চলে গেছে আগামী 3-4 মাসের মধ্যে, তাহলে কিন্তু এটা থেকে সরে যাবেন। খুব ভুলেও এটার মধ্যে থাকবেন না। আর এটা দেখেন, এটা ডায়াগোনাল, তো এটা আস্তে আস্তে এটার রেজিস্ট্যান্সটা উপরে মানে সাপোর্টটা উপরে উঠতে থাকবে। সো 2026 সালের জুলাই যদি যান তাহলে 700 টাকার নিচে নেমে গেলে এই জিনিসটা থেকে বেরোয় আসতে হবে। তো একটা ভালো ডায়াগোনাল প্যাটার্ন, এরকম প্যাটার্নই তো দরকার বাংলাদেশের মার্কেটে। দেখেন 2013 সাল থেকে এখন পর্যন্ত এইটা 733% গ্রোথ ধরে রাখছে 2013 সাল থেকে এখন পর্যন্ত। যেখানে আমাদের ডিএসসি মার্কেট কি করছে, 2013 সাল থেকে মাত্র 37% বৃদ্ধি পেয়েছে। সো মাঝে মাঝে আফসোস লাগে আসলে আমাদের মার্কেটটা নিয়ে, যে এখান থেকে খালি টাকা বের হয়, টাকা ঢুকে না। 2020 সালে স্বর্ণের দাম কত ছিল আর এখন কত, বাট আমাদের শেয়ারের দামগুলা কত ছিল এখন কত, এগুলাও চিন্তা করতে হবে। ইনফ্লেশন কোন জায়গায় গিয়ে ঠেকছে বা ঠেকবে সামনে, আর আমাদের শেয়ারগুলোর অবস্থা কি, সেই জিনিসটা ভাবতে হবে। তবে লিব্রে ইনফিউশনের মানে খুব ভালো কোম্পানির শেয়ার, ব্যাপারটা এরকমও কিন্তু বলতে পারবেন না। বাট তারপরেও দেখা গেছে যে এটা কন্টিনিউয়াসলি সাপোর্ট ধরে রাখছে। কন্টিনিউয়াসলি একটা মানে প্যারালাল চ্যানেলের মধ্যে ছিল, এবং এটা বেশ ভালো গ্রোথ ধরে রাখছে। এটা কখনো পড়ে গিয়ে বিনিয়োগকারীদের ক্ষতির মুখে ফেলে নেই। সো এই কারণে এটাকে ভালো বলতেছি এই শেয়ারটাকে। সো আপনি যে বললেন লিব্রে ইনফিউশন ডাবল হবে, 700 থেকে যদি আপার ব্র্যান্ডে যায়, হ্যাঁ ডাবল হইতে পারে, কিন্তু সময় লাগবে ভাই। এত তাড়াতাড়ি ডাবল হয় না, 2 মাসে 2 মাসে এই বড় শেয়ারগুলো ডাবল হয় না। তবে এই লিব্রে ইনফিউশনের ক্ষেত্রে একটা জিনিস দেখেন যে যখন বাড়তে থাকে ধুমায়া টানা বাড়ে একেবারে
3-4 সপ্তাহের মধ্যে ডাবল হয়ে যায়। সো প্যাটার্নটা কিন্তু খারাপ কিছু বলতেছে না। এই যে কমলো, তারপরে আবার বাড়লো, আবার কমলো, আবার বাড়লো, এখন আবার কমলো, এখন তো আবার বাড়া উচিত। যদি এইটুকুও বাড়ে তারপরেও ডাবল হয়। দেখা যাক যদি আপনি এটা ৳৬৫০ বা ৳৬৬০-৭০ দিকে কিনতে পারেন, এটা আস্তে, আস্তে হয়তো বাড়বে একসময় এবং এটা ১২০০, ১৩০০, ৳১৪০০ পর্যন্ত চলে যেতে পারে। এগুলো আপনারা নিজেরা কিন্তু একেবারে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নিবেন না। নিজেরা দেখে বুঝে আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে যেটা ভালো মনে হয় সেই জিনিসটা কেনার চেষ্টা করবেন। আচ্ছা, সিমটেক্স, আইটিসি, মালেক স্পিন নিয়ে একজন বলতেছেন। সিমটেক্স তার জার্নিটা স্টার্ট করছে ওপরের দিকে জার্নি, এখন হয়তো অনেকটা উপরে গেছে, কিছুটা কমবে, কমার পরে হয়তো আবার উপরে যাবে। তবে একেবারে যে নিচে চলে আসবে ব্যাপারটা এরকম না। কতটুকু নিচে আসবে সেটা বোঝার জন্য সময় লাগবে। ধরেন এটা ৳২৫ চলে আসতে পারে। তারপরে হয়তো আবার উপরে উঠবে। বা এখন যেহেতু উপরের দিকে যাচ্ছে, এটা কি আবার উপরের দিকে পাগলের মতো দৌড় দেয় কিনা, দৌড় দিয়ে আবার ৳৩৫ বা ৳৪২ হয়ে যায় কিনা। এত উপরের শেয়ারগুলা যেকোনো কিছু করতে পারে। সো এইটা আপনি আ যদি রিস্ক নেন তাহলে রিস্ক নেওয়া হবে এবং গ্যাম্বলিং করা হবে। সো একটু সাবধানে থাকবেন যে উপরের শেয়ারগুলা, যখন শেয়ার উপরে যায় তখন বিক্রি করার চেষ্টা করবেন। যখন শেয়ার কমে সাপোর্টের দিকে আসে বা আবার বাড়া শুরু করে, অল্প একটু বাড়ছে, ওইসব শেয়ারগুলা কেনার চেষ্টা করবেন। আইটিসি, মালেক স্পিনিং। এটার পুরা জন্মটা দেখলাম। দেখেন ৩৪ টাকার মধ্যেই ছিল ২০১৬ সাল থেকে। সবচেয়ে বেশি ছিল হচ্ছে ৩৬ টাকা, ৩৫-৩৭ টাকা লেভেলে। এইটা বর্তমানে ৩৯ টাকায় আসছে এবং ওই লেভেলের কাছাকাছি চলে আসছে। এই লেভেলগুলোতে আসলে যদি নেন, ৩৬ টাকা থেকে ৩০ টাকার মধ্যে যদি নেন তাহলে একটা সময় গিয়ে এগুলা থেকে প্রফিট বের করতে পারবেন। আহ, বাংলাদেশে যেই অবস্থা, এখানে তো আসলে এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করলেই যে কিনলে ভালো হবে ব্যাপারটা এরকম না। কারণ যেহেতু মার্কেট ভালো থাকে না বছরের সব, মানে ৩ মাস ম্যাক্সিমাম ভালো থাকে আর বাকি ৯ মাস খারাপ থাকে। সো ওই ট্রেডিংটা কাজ করবে না, আপনার ওই পজিশন নিয়েই কাজ করতে হবে। আচ্ছা, এনিওয়ে বর্তমানে ৩৯ টাকায় আছে, এটা যদি আরেকটু কমে ৩৫ টাকা লেভেলে আসে নিতে পারেন। আবার যদি ২৮ টাকা, ৩০ টাকা লেভেলে আসে আবার নিতে পারেন। যদি কখনো ২২ টাকা লেভেলে চলে আসে তখন দেখা যাবে যে জমি জমা বিক্রি করে নিতে পারবেন এরকম লেভেলে চলে আসলে। সো এনিওয়ে, বাট এগুলো পজিশন নিয়ে আস্তে আস্তে যখন আবার বাড়বে, ৫০ টাকা, ৬০ টাকা যাবে, তখন এগুলো বিক্রি করে দিতে হবে সাথে সাথে। আচ্ছা, মালেক স্পিনিং সম্পর্কে জানতে চেয়েছেন। যদি একটু বলতেন যে কত টাকায় কিনছেন বা এভারেজ কত, বা কিনতে চাচ্ছেন, কি এটা কেনা যায় কিনা বর্তমান প্রাইসে, এই ধরনের জিনিসগুলা অনেক স্পেসিফিক হয় এবং মানুষজনের জন্য সুবিধা হয় আসলে। আচ্ছা ঠিক আছে, এখন কি করা যায় বুঝতে পারবে। এনিওয়ে, বর্তমানে দেখেন সাপোর্ট লেভেল থেকে এসে ধাক্কা খেয়ে আবার উপরের দিকে উঠতেছে, বেশি উপরে যাওয়ার কথা না। কারণ যেই শেয়ারের শক্তি নাই সেই শেয়ার কি উপরে যাইতে পারবে? দেখেন উপরে গেছে, উপরে গিয়ে আর শক্তি নেই, একেবারে সব ছেড়ে দিছে শক্তি, এখন একেবারে নিচে আসছে। এখন কি শেয়ারটার আবার এরকম উপরে যাওয়ার কথা? এত সহজ না উপরে যাওয়াটা। দেখা যাবে যে সেইখান থেকে আবার নিচে চলে আসছে। সো এই জিনিসটা হওয়ার সম্ভাবনা আছে। তবে যেহেতু টেক্সটাইলের শেয়ারগুলাতে এই সময়টাতে বছরে আপ মুভমেন্ট থাকে, সো দেখা যাইতে পারে কি করা যায়। গত বছর দেখেন কমছে, আপ মুভমেন্ট দিছে গিয়ে জানুয়ারিতে একটা আপ মুভমেন্ট দিছে। সো এখনো কমছে, আর জানুয়ারিতে হয়তো আরেকটা আপ মুভমেন্ট আসতে পারে। দেখেন ২০২৪ সালেও দেখেন জানুয়ারিতে আপ মুভমেন্ট দিছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে। তারপরে ২০২৩ সালেও দেখেন জানুয়ারিতে একটা আপ মুভমেন্ট দিছে শেয়ারটা।
তারপরে হচ্ছে 2022 সালে দেখেন একটা আপ মুভমেন্ট দিছে জানুয়ারি ফেব্রুয়ারিতে। তো এই শেয়ারের ধর্মই হচ্ছে সারা বছর কমবে, কমার পরে জানুয়ারিতে বৃদ্ধি পাবে। বাট এখানে আমরা একটা এক্সেপশন দেখতে পাইছি, এই বছরের জুলাই থেকে অগাস্টের মধ্যে আবার বাইরে গেছে। তো এখন দেখা যাক যে আরো একটু কমে কিনা জানুয়ারি পর্যন্ত। এরপরে জানুয়ারিতে এটা যদি আপনি কিনতে পারেন, এটা আবার বেড়ে যাবে। এবং এটার সাপোর্ট লেভেল হচ্ছে যদি কারো থাকে আর কি, 27 টাকার নিচে গেলে ছেড়ে দিতে হবে। এবং এটা যদি 23 টাকার কাছাকাছি পাওয়া যায় কখনো সৌভাগ্যবশত, তাইলে এটা নেওয়া লাগবে আবার। আরও যদি কমে যায় 20 টাকার লেভেলেও চলে আসে, তাইলে আরও কিনতে হবে। কিন্তু কিন্তু সেটা হচ্ছে যদি 20 টাকার নিচে চলে যায়, বাট যাওয়ার সম্ভাবনা কম যেহেতু স্পিনিং ভালোই করতেছে এখন, তাইলে কিন্তু আপনার এটা ধরে নিয়ে আবার বসে থাকা যাবে না, এটা থেকে বের হয়ে যাওয়া লাগবে সাথে সাথে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। লস হইলে লস নিতে হবে, মেনে নিতে হবে। ধইরা বসে থাকলে প্রবলেমে পড়বেন। আচ্ছা, অনেকগুলো শেয়ার নিয়েই তো কথা বললাম। সিমটেক্স নিয়ে তো বলা হয়েছে, বিএনআই সিএল নিয়ে একটু বলি। ইন্স্যুরেন্স গুলা ভালো করবে। আগের ভিডিওতে গুলো বলতেছিলাম যে ইন্স্যুরেন্স আর টেক্সটাইল সেক্টরটা ভালো মনে হচ্ছে, হয়তো ভালো করবে সামনে। আলটিমেটলি বাড়ার চেষ্টা করতেছে। দেখেন মার্কেটের যেই ডাউনওয়ার্ড একটা সেন্টিমেন্ট ছিল, সেই সেন্টিমেন্ট সে কাটাই উঠছে এই জায়গাটুকুর মধ্যে, কাটাই উঠছে। এখন সে আপওয়ার্ড সেন্টিমেন্টের দিকে গেছে। সো এই সেন্টিমেন্টগুলা ভালো করবে, যেসব শেয়ারের মধ্যে এই সেন্টিমেন্টগুলো আছে। যদি 50 টাকা ব্রেক করতে পারে, তাইলে এটাকে আপনারা অনায়াসে 65 টাকা লেভেল পর্যন্ত দেখতে পাবেন। যদি আবার 40 টাকা ভেঙে ফেলে, তাহলে আবার এটা হচ্ছে যে সেই 30 টাকা লেভেল, 30 টাকার ঘরে চলে আসবে, 30 টাকার আশেপাশে চলে আসবে। মিউচুয়াল ফান্ডগুলো দেখবো না, হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই কোনো। ধন্যবাদ। সালভো কেমিক্যাল নিয়ে জানতে চাচ্ছেন। সালভো কেমিক্যাল তো প্রায় 12 টাকা থেকে অনেক বৃদ্ধি পেয়েছে, এখন এগুলো আস্তে আস্তে ছাড়ছে। ছাড়ার পরে দেখেন অনেক আগে মনে হয় কোনো জায়গায় এঁকে রাখছিলাম পাতটা কিরকম হইতে পারে। সো নিচে আইসা পুরা নিচে নামে নাই, এইটুকু পর্যন্ত আসে নাই, এইখান থেকেই বাড়ছে। তবে এটার নিচে আসতে হবে, একটা সময় দেখবেন নিচে আসবে, 10-11 টাকা লেভেলে চলে আসবে। দেন এটার আবার যাত্রা শুরু হবে। এর এক পর্যন্ত এটার যাত্রাটা এরকম চপই থাকবে। বর্তমানে 19 টাকায় আছে, হয়তো 10-11 টাকা লেভেলে এটাকে দেখতে পারবেন। 10-11 টাকা থেকে যখন আসবে, তখন এটা হয়তো আস্তে আস্তে বাড়বে। এর আগ পর্যন্ত এটার ধারে কাছে না থাকা ভালো। ট্রেডিং করা যাইতে পারে, কিন্তু লং টার্মের জন্য কেনা উচিত না। তো যাই হোক, আজকের আলোচনা এখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।